হাজিরিন, মুসলমানদের এই দুরবস্থা তো কাটবে, এই জমিনে আল্লাহর দিন আবারও মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটি মনে করিয়ে দেয় যে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। যে সময় এই পৃথিবীতে অন্ধকারে নিমজ্জিত ছিল এই পুরো বিশ্ব, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ নবী, তার শেষ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মানব জাতির হিদায়াতের দায়িত্ব দিয়ে, এবং আল্লাহর নবী এসে পুরো মানব জাতিকে পাল্টে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসাকে কবুল করুন। আমার শারীরিকভাবে খুবই অসুস্থ বোধ করছি, গলা শুনেই বুঝতে পারছি না, এই জন্য আর লম্বা করতে পারছি না। একে তো অনেক দূর যেতে হবে আমাকে, আরেকটি কাজও রয়েছে। এই আপনাদের মাহফিল চলবে, আমি এখানেই আপাতত বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, সমস্যা নেই। তো উনি বলছেন আরো 10 মিনিট কথা বলার জন্য। সম্মানিত হাজির, জি বলছিলাম আমি, তাইলে আমরা আরেকটা বিষয় ওখান থেকে মনে চলে আসলো। আমি শুনেছি দুই এক জায়গায় এটা নিয়ে অনেক বিতর্ক হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে। এটি একটি অনেক সময় ইস্যু চলে আসে মানুষের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে প্রথমে তো আমাদের জানা উচিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধারায় পৃথিবীতে এসেছেন। উম্মত হিসাবে আমরা যদি এতটুকুই না জানি তাহলে তো উম্মত হওয়া ব্যর্থ আমাদের জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা জমিনে জন্মগ্রহণ করেছিলেন, কুরাইশ বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা, নানার নাম ছিল ওয়াহাব। আমিনা বিনতে ওয়াহাব বলা হয় কারণ নানার নাম ওয়াহাব ছিল। দুজনই কুরাইশ বংশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা দুজন দুই গোত্রের, একজন বনু হাশিম গোত্রের আর একজন বনু জুহরা গোত্রের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আলেমদের মধ্যে 3টি মতামত পাওয়া যায়। একদল মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি, অর্থাৎ নাজাতপ্রাপ্ত। আরেকদল মনে করেন নাজাতপ্রাপ্ত নয়, আর আরেকদল এই ব্যাপারে চুপ থাকেন। তো আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে নাজাতপ্রাপ্ত এবং জান্নাতি মনে করি, এবং খুব সরাসরি বলছি আমি, কোনো রাগটাকে কোনো লুকানোর বিষয় নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে নাজাতপ্রাপ্ত এবং জান্নাতি মনে করি। কি জন্য মনে করি? ওই যে আমার আগের কথায় আপনি ফিরে চলেন, আমি আপনাকে কি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে সিলসিলা সেটিকে একটা পর্যায়ে এসে থামিয়ে দিয়েছিলেন। ঈসা আলাইহিস ইসলাম এরপরে 537 বছর পৃথিবীতে কোনো নবী রাসূল আসেন নাই। এই সময়কে কি বলা হয়? ফাতরাত, বিরতির যুগ। আর আল্লাহর আইন হচ্ছে ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ আমি মানুষের কাছে রাসূল প্রেরণ না করেছি ততক্ষণ আমি মানুষকে আযাব দিই না। কারণ রাসূল এসে মানুষকে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর পরিচয়গুলো বয়ান করেন, মানুষ শিখে। না শিখিয়ে তো উস্তাদ কখনো ছাত্রের পরীক্ষা নেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে মুআল্লিম বা শিক্ষক হিসাবে পাঠান, এরপরে মানুষকে তিনি শাস্তি দেন যদি মানুষ না মানে। রাসূল প্রেরণ করার আগ পর্যন্ত আল্লাহ শাস্তি দেন না। আর মক্কার জমিনে সাইয়্যিদুনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের পরে পরবর্তী প্রায় 4.5 থেকে 5,000 বছর পর্যন্ত কোনো নবী রাসূল আসেননি। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা সেই যুগের মানুষ যে যুগে কোনো নবী রাসূল ছিলেন না। বুঝতে পেরেছেন? 1। 2 নম্বর, আল্লাহ কি বলেছেন? আমি রাসূলদেরকে না পাঠিয়ে কখনো আযাব দেই না। 3 নম্বর, যদি কারো ব্যাপারে স্পষ্টভাবে শিরকের, কুফরের প্রমাণ পাওয়া যায়, ঠিক আছে, তিনি জাহান্নামে। কিন্তু কোনো একটি কিতাবেও আমরা পাই নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কোনো শিরকি কাজ বা কুফরি কোনো কাজ করেছেন, বরং তাদের নামই বলে দিচ্ছে যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর ছিলেন। আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। তো আরবদের দেবদেবীর কি নাম ছিল? লাত, মানাত, উজ্জা। কোরআন শরীফে পেয়েছেন? তো আমাদের নবীর বাবার নাম যদি আব্দুল লাত বা আব্দুল উজ্জা থাকতো তাহলে বুঝতে পারতাম, তাইলে নাহলে সমস্যা আছে। নাম কি? আব্দুল্লাহ। তো বুঝে যাচ্ছে তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছিল তখন আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা তার নাতিকে নিয়ে কাবা শরীফে প্রবেশ করেছিলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন যে আল্লাহ এত ফুটফুটে একটি নাতি দান করেছেন। তো এগুলো দ্বারা বোঝা যায় কি, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা একে তো সেই যুগের মানুষ যখন কোনো নবী রাসূল ছিলেন না, 2 নম্বর কোনো না কোনোভাবে
বাঙ্গা বাঙ্গা ভাষা ভাষাভাবে হলেও তারা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর টিকে রয়েছিলেন। এজন্য আমরা তাদেরকে নাজাতপ্রাপ্ত মনে করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত বেশি নিয়ামত দান করবেন যে নিয়ামতের ফলে ইয়া রাসূলুল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাইলে কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে আল্লাহর নিয়ামতও পরিপূর্ণ হবে আর আমাদের নবীর সন্তুষ্টিও পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো বিতর্কের আসলে কিছু নেই। যারা আলিম নন তাদের জন্য এই বিষয়গুলি নিয়ে এত ডিপ আলোচনা করার দরকারও নেই। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জিজ্ঞেসও করবেন না। সিম্পল যেগুলোর মধ্যে আছেন সেগুলোর মধ্যে থাকেন।